আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব যে ইসরায়েল ইরানের যে পারমাণবিক স্থাপনায় হামলা করেছে এর প্রতিক্রিয়া হিসাবে ইরান কেন ইসরায়েলের পারমাণবিক স্থাপনায় হামলা করে না এই বিষয়টা এবং অন্যান্য। এই এর আগে দুইটা তথ্য আপনাদেরকে দিয়ে নেই। এই যখন ভিডিও করতেছি রাত প্রায় 2টা, তখন ইরানের অভ্যন্তরে যে ভূমিকম্প 5.2 মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে এবং এই ভূমিকম্পের কারণ হিসাবে অনেকেই সন্দেহ করতেছে যে ইরান কি আসলে তার যে পরীক্ষিত তার যে পারমাণবিক যে কার্যক্রম সেটা কি আসলে পারমাণবিক কোনো পরীক্ষা চালিয়েছে কিনা এটা সন্দেহ করতেছে। যাক, আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই। এই ইসরায়েল গত 2 দিন থেকে এই 6 দিনের যুদ্ধ, 6 থেকে 7 দিনের যুদ্ধ, এই যুদ্ধে ইরানের অভ্যন্তরে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে, হামলা করতেছে করে। এখন ইরান কেন ইসরায়েলের পারমাণবিক স্থাপনা টার্গেট করে না এই বিষয়টা নিয়ে। এখন ইরান ইসরায়েলের পারমাণবিক স্থাপনা টার্গেট না করার অনেকগুলো কারণ রয়েছে। এই কারণগুলো আমরা এক এক করে আলোচনা করতে চেষ্টা করি। প্রথমত, ইরান IAEA এর সদস্যভুক্ত দেশ, অর্থাৎ ইন্টারন্যাশনাল যেই অ্যাটমিক যে কমিশন বা ইন্টারন্যাশনাল যেই আপনার IAEA এর যেই সমস্ত রুলস রেগুলেশনগুলো আছে ওগুলা নিয়মনীতিগুলা পরে বা নিয়মনীতিগুলার পালন করবে এই মর্মে ইরান কিন্তু চুক্তি স্বাক্ষর করছে। সুতরাং IAEA এর যে আন্তর্জাতিক অ্যাটমিক যেই কমিশন, ওই কমিশনের বা এই সমস্ত নিয়মনীতিগুলো পালন করার কারণে বা নিয়মনীতিগুলো সই করার কারণে বা স্বাক্ষর করার কারণে ইরান কিন্তু ইসরায়েলের অভ্যন্তরে হামলা করে না। নাম্বার 2, ইরান এই মুহূর্তে ইসরায়েল দ্বারা যেহেতু আক্রান্ত রাষ্ট্র, সুতরাং আক্রান্ত রাষ্ট্র হওয়ার কারণে সারা বিশ্বের বিভিন্ন দেশগুলা বা বিভিন্ন নির্যাতিত মানুষগুলা ইরানের পক্ষে আছে এবং ইরানের আশেপাশের অনেক দেশও ইরানের পক্ষে আছে। যদিও সরকারগুলো ভিন্ন দিকে থাকতে পারে, কিন্তু জনগণ ইরানের পক্ষে। সুতরাং এই মুহূর্তে যদি ইরান ইসরায়েলের স্থাপনায় হামলা করেও থাকে বা করে, তাহলে সেখানকার যে বিপর্যয় সৃষ্টি হবে এটা দেখে এই সমস্ত অঞ্চলের বা এই সমস্ত জায়গাগুলোর মানুষের সহানুভূতিটা ইরানের উপর থেকে চলে যাবে। তাই ইরান চাচ্ছে না এই মুহূর্তে তারা এরকম একটা ভুল করে তাদের যে সমর্থনটা বিশ্বে আছে ওইটা খুয়াইতে। নাম্বার 3, ইরান এর কাছে হয়তো এমন কোনো অস্ত্র নেই যেটা দ্বারা তারা ইসরায়েলের যে পারমাণবিক স্থাপনায় হামলা করবে, হ্যাঁ, এ হামলা করে ক্ষতিগ্রস্ত করবে, হয়তো বা এরকম কোনো অস্ত্র ইরানের কাছে নেই। নাম্বার 4, হয়তো ইরানের কোনো সামরিক বা ইরানের কোনো গোয়েন্দা দুর্বলতা রয়েছে, যেই দুর্বলতা থাকার কারণে ইরান হয়তো বলতে পারতেছে না ইসরায়েলের যেই পারমাণবিক স্থাপনাগুলো কোথায় বা পারমাণবিক অস্ত্রগুলো কোথায় আছে, এই জন্য হয়তো ইরান সেখানে হামলা করে না। নাম্বার 4, এই ইরান যে হামলা করবে, হামলা করলে সেখানে যেন ক্ষয়ক্ষতি হবে বা ক্ষয়ক্ষতি করতে পারবে এরকম নিশ্চয়তা হয়তো ইরানের কাছে নেই। তারা হয়তো ইরান মনে করতেছে যে ইসরায়েল তার এই স্থাপনা বা এই অস্ত্রগুলা এরকমভাবে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দ্বারা আবৃত করে বা এরকমভাবে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দ্বারা আপনার কি বলে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দ্বারা নিরাপত্তা বিধান করে রাখছে, যা ইরানের অস্ত্র দ্বারা আঘাত করলেও সেখানে ক্ষয়ক্ষতি হবে না। তাই ব্যর্থ চেষ্টা করে কী লাভ ইরান, এই জন্য হয়তো ইসরায়েলের পারমাণবিক যে স্থাপনা বা পারমাণবিক অস্ত্র টার্গেট করে না। এছাড়া আরও অনেক কারণ থাকতে পারে যে এই হামলা করলে IAEA এর যেই পানিশমেন্ট আছে সেটা, বা এই হামলা করলে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইসরায়েলের প্রতি যেরকম সমর্থন বা যেরকম সহানুভূতি আসবে সেটা ইরানের জন্য ক্ষতিকর হবে, এরকম আরও অনেক হতে পারে। এখন আপনি কি মনে করেন বা আপনি কি ভাবতেছেন সেটা কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। ভালো থাকবেন সবাই, দেখব অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।